শীতকালীন সবজির মধ্যে ফুলকপি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায়, তখন আপনারা ডিম দিয়ে এই তরকারিটি ট্রাই করতে পারেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপি নতুন আলু দিয়ে ডিমের একটা তরকারি। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি এবং কিছু নতুন আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদ আর লবণ তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর হাঁসের ডিম আমি সিদ্ধ করে মাঝখান থেকে কেটে রেখেছি, সেগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভেজে নিতে হবে। এক সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি একে একে সব ডিমগুলো উল্টে দিচ্ছি। অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে উপরের খোসাটা খুব বেশি শক্ত হয়ে যাবে। মিডিয়াম পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপি এবং আলু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা থাকে না এবং খেতেও খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি ফুলকপিটা এক সাইডে তুলে রাখছি। এখন রান্না করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এখন এই সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানির সাথেও মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, তরকারিটা খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো এখানে দিয়ে দিলাম। ফুলকপি এবং আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। হাই হিটে কষালে খুব দ্রুত মশলাটা পাতিলে লেগে যাবে, সেক্ষেত্রে ফুলকপিটা ভালোভাবে কষানো হবে না। তাই মিডিয়াম লো হিটে আস্তে আস্তে যদি ফুলকপিটা কষানো হয়, তাহলে ফুলকপির পানিটা বের হয়ে যাবে। এই পানিটা শুকানোর পরে আপনারা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন ফুলকপিটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি এখন গরম পানি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখন আমি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন 2 মিনিট মতো রান্না করলেই আমার তরকারিটা রেডি। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা। যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, তখন ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটি আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।